ঢাকা শহরে এখন পর্যন্ত সোলার প্যানেল সাকসেসফুল হয় নাই, কেন আসলে সোলার প্যানেল সাকসেসফুল না? এখানে আসলে বেশ কয়েকটা কারণেই কাজ করেছে। প্রথম বা প্রধানত যে কারণটা আমরা খুঁজতে গিয়ে দেখেছি সেটা হলো যে আমাদের এইখানে ঢাকা শহরে আসলে বিল্ডিংগুলোতে রুফটপে সোলার প্যানেল লাগানোর জন্য একটা রেগুলেশন তৈরি করা হয়েছিল। ওই রেগুলেশন তৈরি করার পরে বেশিরভাগের মধ্যে এক ধরনের ধারণা হয়েছে যে আমাদের এখানে বিদ্যুতের কানেকশন নিতে গেলে আসলে সোলার প্যানেলটা দরকার, কিন্তু এটার কার্যকারিতা কি, বা আসলে সোলার প্যানেল লাগালে হচ্ছে আপনি বিদ্যুৎ সাশ্রয় করতে পারবেন রেগুলারলি, এবং বিদ্যুতের যে বিল সেই বিল থেকে হচ্ছে আপনার সাশ্রয় হবে। ওভারঅল মিলিয়ে সব কিছুর এখানে একটা গ্যাপ ছিল। তো ওই গ্যাপটা আসলে ফুলফিল করার জন্য সরকারের পক্ষ থেকে খুব ভালো ইনিশিয়েটিভ ছিল না, এটা একটা সচেতন করার ক্ষেত্রে। আর আসলে আমাদের এখানে যে পরিমাণ রুফটপ সোলার প্যানেল আসলে স্থাপন করা হয়েছে, তা দেখা গেছে যে ঢাকা শহরের মোট বিদ্যুতের চাহিদার তুলনায় ডেইলি জেনারেশন হয়তো সর্বোচ্চ 1.5% থেকে 2%। এইখানে সরকারের পক্ষ থেকে ইনসেন্টিভেরও একটা কমতি ছিল, যে হঠাৎ করে একটা রেগুলেশন তৈরি করে দেওয়া এবং সেটা নিয়ে সচেতনতা তৈরি করার যে ব্যাপার, সেটার জন্য তো মানুষের এক ধরনের প্রণোদনারও দরকার হয়। তো বিশেষজ্ঞদের সাথে কথা বলে আমরা যতদূর বুঝেছি বা অথরিটির সাথে কথা বলে, এই ধরনের ইনসেন্টিভ কখনো আসলে দেওয়া হয়নি। মানুষ আসলে এটার গুরুত্ব সম্পর্কে খুব ভালো মতো জানেও না। আরেকটা জায়গা ছিল যে ঢাকার বাইরে কিন্তু আবার সোলার প্রচুর পপুলার, যেহেতু আমরা যাদের কাছে হচ্ছে খোঁজখবর নিয়েছি, তারা বলেছেন যে সোলার প্যানেলগুলো বেশিরভাগ সময় ঢাকার বাইরে থেকে কেনা হয়, কারণ বাসাগুলো অনেক দূরে দূরে, আবার একজন মানুষের জন্য একটা বাড়ি। তো আবার চরাঞ্চলগুলোতেও তো বেশিরভাগ মানুষ ব্যক্তিগত ব্যবহারের জন্য সোলার প্যানেল কিনে নিয়ে যান, যেহেতু ঢাকার বাইরে লোডশেডিং এর পরিমাণটাও বেশি। এই একইভাবে যেহেতু ঢাকায় একে হলো লোডশেডিং এর পরিমাণটা কম, আবার আধুনিক প্রযুক্তির সাথে মানুষের পরিচয় বেশি, মানুষজন হচ্ছে আইপিএস কেনে বা জেনারেটর দিয়ে নিজেদের লোডশেডিং যদি হয়, এমনিতেও তো ঢাকা শহরে লোডশেডিং কম হয়, তো জেনারেটর দিয়ে বা আইপিএস দিয়ে তাদের লোডশেডিং এর যে ডিমান্ডটা, সেই ডিমান্ডটা তারা ফুলফিল করে নেয়। এগুলো ছিল অন্যতম কারণ। আর আরেকটা ছিল যে আমাদের এখানে সোলার প্যানেলের দাম অনেক বেশি। মানুষের মধ্যে যখন এই ধরনের একটা ধারণা হয়েছে যে আমাদের শুধুমাত্র বিদ্যুতের কানেকশন নেওয়ার জন্য একটা রিকোয়ারমেন্ট এটা, তারা যেটা করেছে যে চিপ যে ইয়েগুলো বা ইনস্ট্রুমেন্টসগুলো, সেগুলো কিনে নিয়ে তারা নিজেদের ছাদে বসিয়ে দিয়েছে, যাতে শুধুমাত্র তাদের কানেকশনটা দেওয়া হয়। এরপরে আসলে সোলারের ওই প্যানেলগুলোর কি হলো না হলো, ওগুলো বিদ্যুৎ উৎপাদন করছে কিনা, নেসেসারি যে মেইনটেনেন্স সেটা হচ্ছে কিনা, এই বিষয়ে তাদের আর কোনো খেয়াল নেই, এবং সরকারের পক্ষ থেকে এর কোনো মনিটরিং ছিল না। এই কারণে যেটুকু সোলার প্যানেল লাগানো হয়েছে তারও বেশিরভাগই ইনএফেক্টিভ। তো এমনি মোটামুটি এই যে রেগুলেশনের কথা বললেন, এই রেগুলেশন কারা করেছে, কতদিন আগে করেছে? রেগুলেশন আসলে মূল রেগুলেশনটা করা আওয়ামী লীগ সরকারের আমলে বিগত, তো তাদের সময় 2012 সালে একটা রেগুলেশন করা হয়েছিল যে ঢাকা শহরের প্রত্যেকটা ছাদে একটা রুফটপ সোলার প্যানেল লাগানো লাগবেই যদি তার নতুন বিদ্যুৎ কানেকশন নিতে হয়। এরপরে গিয়ে হচ্ছে গত বছরের হাইকোর্টের একটা নির্দেশনা ছিল যে এই জিনিসটা এনশিওর করতে হবে। তারপরে আবার পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড একটা নির্দেশনা জারি করে যে পরবর্তীতে ডিসেম্বরে গত বছরের, যে এই রুফটপ সোলার প্যানেল লাগানো নতুন বিদ্যুতের কানেকশনের জন্য রিকোয়ারমেন্ট না। মানুষ প্রত্যেকবারই আসলে এক এক ধরনের নির্দেশনা আসছে, পলিসি শিফট হচ্ছে, কিন্তু এটার পেছনে কোনো ধরনের এক্সপ্লেনেশন বা পাবলিক অ্যাওয়ারনেস জারি করানোর মতো আসলে কোনো ধরনের প্রোগ্রাম কারোরই ছিল না। তো বিদ্যুৎ বোর্ড সেটা থেকে পরবর্তীতে আবার রিভার্ট করেছে। আমাদেরকে বিদ্যুৎ বোর্ডের একজন সদস্য বলেছেন যে বিএনএমসি, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডের যে একটা ইনস্ট্রাকশন আছে, ওই ইনস্ট্রাকশন অনুযায়ী রুফটপ সোলার প্যানেল এখন আবার লাগানোর রিকোয়ারমেন্ট বিদ্যুৎ বোর্ড দিয়েছে, মানে একটা প্রভিশন যোগ করেছে। হ্যাঁ, তারা যোগ করেছে। কিন্তু এইখানে আসলে তারা একবার এক এক ধরনের পলিসি নিচ্ছে, এবং সেই পলিসি নিয়ে মানুষের কাছে যে পৌঁছানোর ব্যাপারটা, সেই পৌঁছানোর মতো কোনো ইনিশিয়েটিভ তাদের নাই। এখানে বড় ধরনের ল্যাক অফ অ্যাওয়ারনেস, পলিসি গ্যাপ রয়ে গেছে।